হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব আজকের ডেটে রিলিজ হওয়া আরও একটা নতুন বাংলা ছবি চালচিত্র, যেটা তোমার আজকে একই সাথে আরও যে তিনটে ছবি রিলিজ করছে তাদের সাথে এটা চতুর্থ ছবি হিসেবে রিলিজ করেছে। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত একজন ইন্টেলিজেন্ট ডিরেক্টর, মানে এই প্রতিম ডি গুপ্ত আর কি, তো তার ছবি তো অবভিয়াসলি অনেক এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম, এবং সত্যি কথা বলতে এক্সপেকটেশন কিন্তু টু সাম এক্সটেন্ট ফুলফিলও হচ্ছে। কারণ এই ট্রেলারটা যেটা ছিল খুব প্রমিসিং ছিল। বেসিক্যালি একটা পুলিশ ড্রামা, সেখানে একটা মার্ডার মিস্ট্রি, এবং তার সাথে মানে এরম শীতের দুপুরে, আর সাথে হচ্ছে তোমার সিরিয়াল কিলিংয়ের ঘটনা। মানে এর থেকে প্যালেটেবল কি হতে পারে, তাই না? তো গল্পটা হচ্ছে এরকমই যে কলকাতা শহরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে একটা প্যাটার্নে খুন হচ্ছে। সেটা হচ্ছে যে একটা চালচিত্রের মতো একটা জিনিস তৈরি করে দেওয়া হচ্ছে, যারা ভিকটিম তাদের বডির পিছনে, এবং তাদেরকে দেওয়ালে হ্যাং করিয়ে দেওয়া হচ্ছে। এবং এই কেসটাকে সলভ করতে গিয়ে পুলিশের দুধে পুলিশ অফিসাররা, যেখানে টোটা রায়চৌধুরী রয়েছে, যেখানে তোমার বোম্বের শান্তনু মহেশ্বরী রয়েছে, এখানে অনির্বাণ দা রয়েছে, এরা সমস্ত কিছু রয়েছে, বাট কোনো কুলকিনারা করতে পারছে না। তো এরকম কন্ডিশনে তাদের যে মেন্টাল হেলথ, তাদের যে ফিজিক্যাল হেলথ, এবং তাদের যে পারিপার্শ্বিক সব কিছুর সাথে একসাথে পুলিশ কীভাবে ডিল করছে, এবং শেষ পর্যন্ত মানে কি বা যে আর কি মানে খুনি তাকে কি ধরতে পারছে, বা তার মোটিভ কি, বা এখানে কে কেন, এগুলো থেকেও বেশি মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে, মানে কেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে কে এর থেকে, যে কেন এরমভাবে খুন করছে। মার্ডার তো হতেই পারে, মানে কারণটা কি, রিভেঞ্জ কি এটা। তো এই নিয়ে মূলত একটা জমজমাটি গল্প। সত্যি কথা বলতে 2 ঘন্টার রান টাইম, এবং মানে খুব একটা কোনো মানে মাঝখানে কোনো জায়গা নেই যে জায়গাটা খুব একটা বোর লাগছে। ছবিটা ভীষণ ইন্টারেস্টিং, এবং খুব মানে বলতে পারো যে একদম মানে খুব ক্রিস্প আর কি এডিটিং হয়েছে, মানে ফাটাফাট ফাটাফাট চলে যাচ্ছে, মানে মানে সিকোয়েন্সগুলো চলে আসছে, সিচুয়েশনসগুলো চলে আসছে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যেটা আমার ভালো লেগেছে এই পার্টিকুলার ফিল্মে, যে এভরি ক্যারেক্টার হ্যাজ এ ডেপথ। মানে এখানে যেটা ধরো আমাদের রাইমা সেনের ক্যারেক্টারটা রয়েছে, সাথে ধরো এখানে অপূর্বর ক্যারেক্টারটা রয়েছে, এখানে টোটাদার নিজের ক্যারেক্টারটা রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার, তুলিকা ইনফ্যাক্ট মানে শি ইজ আ সারপ্রাইজ ইন দিস ফিল্ম। তো ওর যে ক্যারেক্টারটা মানে একটা স্পেশালি এবল চাইল্ড আর কি, তো সেই জায়গাটায় আর কি দারুণ অভিনয় করেছে, এবং মানে প্রত্যেকের পারফরমেন্স ভালো, দারুণ রাইটিং, এবং সত্যি কথা বলতে এত সুন্দরভাবে গল্পটার সাথে প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাচ করে গেছে না। নন বেঙ্গলি পুলিশ অফিসার, সদ্য আর কি চাকরিতে জয়েন করেছে ডিউটিতে, মারোয়াড়ি ছেলে, তো এই জায়গাটাতে হচ্ছে শান্তনু মাহেশ্বরী ক্যারেক্টারটা প্লে করছে। ওর একটা বাঙালি গার্লফ্রেন্ড রয়েছে, তার লাইফের কিছু চ্যালেঞ্জেস রয়েছে। এত সুন্দর প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে না, যে ইটসেলফ মানে ক্যারেক্টারগুলোই লাইভ হয়ে গেছে। মানে তারা যে ওই গল্পটার সাথে যেভাবে জড়িয়ে যাচ্ছে, যেভাবে ওই মার্ডার মিস্ট্রির সাথে তাদের প্রত্যেকটা লাইফ জড়িয়ে যাচ্ছে, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ডিরেক্টর, যেহেতু নিজে খুব ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় দর্শকদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রেখেছে। যে এই যে ধরো মানে মেনল্যান্ড চায়নায় খেতে গিয়ে বলছে যে যিনি আর কি মানে তার নামে যে মানে অ্যাকচুয়ালি একজন চাইনিজের কথা বলা হচ্ছে আর কি, একজন অফিসারের কথা বলা হচ্ছে, তো বলছে তার নামে যদি আজকে এই চিকেনের এই প্রিপারেশনটা হবে, এটা জানলে উনি হয়তো সেখানেই হয়তো মারা যেতেন। বা ধরো এর পাশাপাশি যে একটা জায়গা বলা হচ্ছে যে এরকম শেক্সপিয়ারের একটা নোবেল, সেটা নিয়ে মানে যখন বাপ ছেলের গল্প, তাহলে এটা আর কোথায় হতে পারে, সেটা ডেফিনেটলি তাহলে একটা কবরখানাতেই হবে। এইরকম বিভিন্ন ইন্টেলেকচুয়াল অ্যাঙ্গেলস রয়েছে, যেগুলো মানুষের ধরে নাও আদার্স জিনিসগুলোর সাথে লিঙ্ক করতে পারলে ভীষণ ইন্টারেস্টিং লাগবে। এবং ওভারঅল একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা, সেটা এত ইন্টেন্সভাবে করা হয়েছে, সাথে পারফরমেন্স, অপূর্বর পারফরমেন্স অপূর্ব হয়েছে। ভেরি অনেস্ট সেইং, মানে অপূর্ব একটা মানে গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো রয়েছে, বাট যেটুকু জায়গা রয়েছে অপূর্ব কিন্তু দারুণ এখানে পারফর্ম করেছে। এবং টোটাদা ওভারঅল অ্যাজ এ কপ, সুপার কপ, দারুণ লাগছে দেখতে। আমার সবথেকে বেশি সারপ্রাইজিং যেটা লেগেছে, এখানে শান্তনু মাহেশ্বরী ফার্স্ট বেঙ্গলি ফিল্ম, সে কিন্তু দারুণ পারফর্ম করেছে। মানে তার মধ্যে কিন্তু কোনো জড়তা নেই, এবং সেই ক্যারেক্টারটাও কিন্তু ওই রকমই দেওয়া হয়েছে, যে সে একটু বাংলা মানে বলতে গিয়ে একটু কোথাও হোঁচট খায়, ঠিক আছে, তার সাথে তার যে গার্লফ্রেন্ড রয়েছে, তার যে ফ্যামিলি রয়েছে, তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে তার একটু সমস্যা হচ্ছে বাংলা বলতে গিয়ে, কিন্তু সে এত সুন্দর ওভারকাম করেছে জিনিসটাকে, এত ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে না জিনিসটাকে, দারুণ লাগছে দেখতে। টু বি ভেরি অনেস্ট, মানে আমার ছবির এমনি কিছু বলার নেই। ওভারঅল মাঝে কয়েকটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলো স্পেশালি ব্রাত্যদার একটা ক্যারেক্টার আছে, ওই পোর্শনটুকু দারুণ ফাটিয়ে অভিনয় করে। মানে এখানে এক একজন অভিনেতা এক একজনকে মানে ছাপিয়ে চলে যাচ্ছে, এত দুর্ধর্ষ পারফর্ম করছে। ইনফ্যাক্ট আমি একজনের নামে এই মুহূর্তে রিকল করতে পারছি না, আমি টিভিতে প্রচুর কাজ করতে দেখেছি ওনাকে, উনিও একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, এবং তার একটি মেয়ের সাথে তার রিলেশন রয়েছে, এবং সেটাও এত কমপ্লেক্স তাদের ক্যারেক্টার্সগুলো, যে কেউ কিন্তু খুব একটা শান্তিতে নেই। এবং এই যে ঘটনাটা ঘটছে, এটা নিয়ে না ইটসেলফ মানে পুরো ক্যারেক্টার্সগুলো সবাই যেন ইনভলভড,
এই ব্যাপারটা, এই রাইটিংয়ের এই ব্যাপারটাই কিন্তু আমার আরও বেশি স্পেশাল করে দেয় এই ছবিটাকে। তো ছবিটা কিন্তু ধীরে সুস্থে মানে মাল্টিপ্লেক্সে বসে আরাম করে দেখার মতো একটা ছবি। বেশ একটা মানে গা ছমছমে ব্যাপার রয়েছে, যেহেতু এই মানে খুনগুলো বীভৎস দেখানো হবে এবং সেই জিনিসগুলো ব্রুটালিটিটা সাংঘাতিক লেভেলে দেখানো হয়েছে। তো ভালো লাগছে। ওভারঅল আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। ইউ গো অ্যান্ড চেক ইউরসেলফ। আপনাদের কি মনে হয়েছে না হয়েছে আমাকে কমেন্টে এসে জানাতে পারেন। এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।